আমরা যে ইউডিএফ করছি এটা বাস্তবও করলাম, কিন্তু বর্তমানে ইউডিএফ বলে কোনটা নাই। এটা হলো একটা ডিক্টেটরশিপ চালানি। বর্তমানে আগর ইউডিএফ নাই, যা নামর ইউডিএফ। তাই এখন পর্যন্ত তাই ঠিক হয়ে যাক, তান যেটা চাল চলন খরটা এটা তাই ছাড়া ছাড়িয়া তান দলটারে টিকাইতে গেলে তাই এই যে 6-9 বাজারে যেটা চলে ওটা বাজার এক মানুষে যখন বালা মানুষ হয়ে যায়, যে একটা জায়গার ইজ্জত আছে যেটা তার, এই ইজ্জতটা তান মুখ দিয়ে ছাড়া শেষ করলি। আমাদের সবার সুপরিচিত বরাকের প্রতিবাদী কণ্ঠ, আমরা সাধারণত আনোয়ার হোসেন লস্কর হিসাবে মানে পরিচিত তাই, কিন্তু বাচ্চুভাই হিসাবে আমরা সারার কাছে মানে এটা একটা মায়ার ডাক, আদরের ডাক। আমরার করিমগঞ্জবাসী বা আমরার বাড়িগ্রাম বা এত অঞ্চলের সবে আমরা বাচ্চুভাই ওরকম কয়, মানে আন্তরিকতার সহিত পুরা বরাক বলি। মানে বিশেষ করে আমরা এলাকাত মানে আমরা যখন মানে তার নিয়ে আলোচনা করি তখন ওরকম ভাষা ব্যবহার করি কি, কারণ তার আমরা সবর অন্তরের মাঝে আসেন, আর সবর অন্তরের মাঝে তাই ঢুকছেন কিলা। যখনও মুসলমানের উপরে হোক, যে কোনো জাতির উপরে হোক, একবারে পিছিয়ে পড়া মানুষের উপরে যখনও যে সমস্যাই আছে, সর্বপ্রথম আওয়াজ তাই উঠে এটা হাইলাকান্দি টেকিয়া। টান পরে দেখা দেখি আবার প্রত্যেক সমষ্টির বিভিন্ন সংগঠন থেকে আওয়াজ উঠানি হইতো। তো সবর মানে জনপ্রিয় ব্যক্তি এখন আমার সামনে উপস্থিত, আপনারা দেখতে পাইতরা। তো আপনি যখন অসুস্থ আসলা, বিশেষ করে আমরা পুরা বরাকবেলির বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আইছে, আর সব জায়গার মানুষে আপনার লাগে দোয়া করছেন। দোয়া তো বিশেষ করে যে কোনো মানুষ বেমার করলে দোয়া হয়, কিন্তু আপনার লাগে বিশেষভাবে দোয়া হইতো। মানুষ এই দোয়াটা অন্তর থেকে করতো, কারণ অন্তর থেকে করার কারণটা হইল আপনি সবসময় মানুষের সুখে দুঃখে পাশে থাকতাম। তো আজকে আপনি যে এই যে অবস্থা থেকে আপনি যে অবস্থা ফিরিয়ে আইছেন, যে কঠিন পরিস্থিতি দেখিয়া, এটা একমাত্র মানুষের দোয়া আছে। ইনশাআল্লাহ আল্লাহ মানুষের দোয়ার, কারণ এই জায়গা থেকে মানুষ ঘুরিয়া খুব কম হয়। আল্লাহ আপনারে আনছে, আর আমরা এখন অতটুকু বিশ্বাস আছে আমরা আল্লাহর প্রতি যে আল্লাহ আপনারে আরও প্রচুর হায়াত দিবা, আপনি আরও বহুদিন বাঁচিবা, আরও বহুত মানুষের সেবা যত্ন করবা। আর আপনার কাছে এটা উম্মিদ করা যায় যে আমরা বরাকবাসী কিচ্ছু পাইনি। তো আজকে আমরা বরাককণ্ঠ আপনার সঙ্গে দেখা করছি গোয়াড়ির কিছুদিন আগে, মানে আপনি তো ইউডিএফও আসলা। তো আজকে শুনছি দেন আপনি কংগ্রেসও গেছেন গিয়া, এই কথাটা ঠিক নেই। হঠাৎ ইউডিএফ ছাড়িয়া কংগ্রেসও যাওয়ার কারণ কিটা? কারণ আমি দলের আদর্শ যেটা আসলো অরিজিনাল, এটা আদর্শ বলতে এখন কিচ্ছু নাই। এখন আমি যেটা দেখলাম পরিস্থিতি, মানুষের আমার যে ডিপ্রাইভ করে রাখা হয়েছে এই 2 বছর থেকে, ওইটার লাগে আমি 1.5 বছর থেকে আমার লগে কোনো কানেকশন নাই পার্টির। ও ক্ষেত্রে আমি দেখলাম আমি পার্টি থাকায় না আমি কান রাখি আমার লাভ নাই। আমরা যে ইউডিএফ করছি এটা বাস্তবও করলাম, কিন্তু বর্তমানে ইউডিএফ বলে কোনটা নাই। এটা হলো একটা ডিক্টেটরশিপ চালানি। বর্তমানে আগর ইউডিএফ নাই, যা নামর ইউডিএফ। খামে বাস্তবে আমি তো এমএলএ আসলাম, আপনারা দেখলাম আমি যেটা করতাম এটা কোনো এমএলএ আজ পর্যন্ত দেখছেন? আপনারা দেখো হোক না, আমি আপনারা উল্টা প্রশ্ন করি, আর আপনারা হোক যাতে আগে আমি যখন এমএলএ আসলাম আপনারা সবাই আমার দোয়া করি আল্লাহ আমার আর আবার দুনিয়াতে রাখছই, ওটার লাগে আবার আপনারা দাঁড়াইয়া মারতাম পারি। তো অতএব আমি কংগ্রেসের মানে কোন দিকটা বালা দেখি আপনি আইলা কংগ্রেস? আমি আদি যুগটাই কংগ্রেসে যতটা করি সব তো ভালো করিয়ে গেছে। মানে আপনি যখন ইউডিএফও আসলা, ইউডিএফও তখন তো অনেক সময় আপনার বক্তব্যটা মানে কংগ্রেসের মানে এগেনস্টে আছে। আমি তখন ডাইরেক্টলি কংগ্রেসের তখন কোনো টার্গেট করে কিচ্ছু কইছি না, এমএলএ থাকতে কিচ্ছু কইছি না। আদার পার্টিকে কইছি, রুলিং পার্টির এগেনস্টে আমি মারছি। তখন আমি এমএলএ থাকতে ডাইরেক্টলি কংগ্রেস এগেনস্টে কোনো ধরনের মানে এখন মানে কংগ্রেসের মাঝে কিছু পরিবর্তন আইসি নি আপনি মনে করেন? অনেক পরিবর্তন, আর ইনশাল্লাহ আবার ঘুরিয়া কংগ্রেস জায়গা থেকে। মানে কংগ্রেস যখন দুর্বল হয়েছিল তখন আপনি কংগ্রেস ছাড়ছেন, আবার যখন কংগ্রেস মানে একটু সবল হয়েছে বা কংগ্রেসের চিন্তাধারা বদলিছে তখন এখন চিন্তাধারা যেটা আর বহুত ডেভেলপমেন্ট হয়ে যায়, সবল আর দুর্বল হলো না, চিন্তাধারা বদলায় আপনি কংগ্রেস আইছেন। আমি তো আপনারা হই, আর আমি যে আজকে আইছি যেটা ইউডিএফর এই এখন আয়ত্তবাদর এটা দেখিয়া আমার সহ্য হল। তারা যেটা করতে লাগে বিরোধী পার্টি হিসাবে বিরোধিতা করতে লাগে,
আমি যখন আসলাম বিরোধী, তখন আমি বিরোধিতা করিয়া গেছি, গভর্নমেন্টের এগেনস্টে বিরোধিতা, তখন তো আমার মারতে দেওয়া হইতো না, প্রেশার ক্রিয়েট করা হইতো আপনি গভর্নমেন্টের এগেনস্টে মাতবে না। তো এখন তো আমি বাধ্য, আমি আশা রাখি যে আমি যে দল গেছি, দলের বালা চিন্তাটা করি আরও মজবুত করার লাগে, আমি দলটা আমি শক্তিশালী করার চিন্তাধারা করতাম। কিছু মানুষের চিন্তা হইল যে ইউডিএফ আর বিজেপি দল এটা একটা, আপনার মতামত? ইনশাল্লাহ একটা এখন বিরোধী বলে এখন তা আছে নিনো, এরা যখন বিরোধী যারা নাম কইছে এরা বিরোধিতা কিতা করতা, আমি আসলাম বিরোধী, আমি কিতা করছি এটা আপনারা রেকর্ড আছে তো আপনারা, জি জি, আমি তো মুখ দিয়ে করার কথা নাই, এটা তো ওর লাগি তো আপনারা সবে আমার মায়া করো, জি। বালা ফাইন কইছে বরাবর মানুষের বালা ফাইন আমার ওটা লাগে, সারাই দোয়া করছেন, মরার থেকে আল্লাহর কাছে খুঁজিয়া লই আইছেন আমারে, বাস্তব কথা না এটা। জি জি, আমি গেছিলাম কি যখন আল্লাহর কাছে খুঁজিয়া আপনারা বরাবর মানুষের খুঁজার কারণে আল্লাহ আমার ছাড়িয়ে দিয়ে আপনারা দ্বারত থুইয়া গেছেন। আবার আগামী বিধানসভা নির্বাচনও আপনি অংশগ্রহণ করবেন? এটা সময় আইব, সময় দেখা, যদি সুস্থ আল্লাহ রাখে আপনার, এটা সময়ের কথা, সময়। যদি অংশগ্রহণ কংগ্রেস থেকে করবা, যেহেতু আপনি কংগ্রেস, আমি যে পার্টি যাইয়া আমি একদিন আমি আমার হাইলাম একমাত্র কইছিলাম যে পার্টি বিনা পয়সার এগ্রিমেন্টে আমার লগে মাত্র যাইব, আমি বহুত ক্ষেত্রে লেনদেনের ব্যাপার আছে আমার আগর পার্টি, ইটা ব্যাপারে মানে বাস্তবে এখন মাতি না, আমি আস্তে আস্তে কইম সারা, বর্তমানে ইটা ব্যাপারে এখন করতে পারতাম না। আমি বদরুদ্দিন সাহেবে মানে বিজেপি রুইয়া কাজ করতা, এটা বাস্তব কথা, না হইলে তান দুই এমএলএ একটা কাজ তান মানে বিজেপি রুইয়া করছেন, ওরা দেখাই না দিয়ে আপনি যেহেতু এই দল আসলা বা বদরুদ্দিন সাহেবের খুব খাস মানুষ আসলা। আমি ফের খাস আসলাম না, খাস থাকলে আজকে আমি এমএলএ থাকতাম। যে আমারে যে প্রতিশ্রুতি দিছেন তাই আমারে টিকিট না দিয়ে তাই বইতে পারলাম না। আমি আল্লাহরও কোন মেহরবানি, আল্লাহ বর্তমানে আল্লাহ আমার এমএলএ বানাইছেন, আল্লাহর কোন নিয়ামত দিকে, আমার বেমারিকে আল্লাহর নিয়ামত, জি, এগুলো আয় তো ওগুলো বাহানা দিয়ে তাই আমার টিকিট 6-9 করে ফেলাই দিছ। কিন্তু আমার ভাইলেও কইতা পাই তোমারে মানুষে বালা ফাইন, তোমার মাত কথার বিনিময়ে তুমি আর একবার এমএলএ ফাইনে লইয়া যাও। আমি ও টান ও মুখর মাথার উপরে ভরসা করে আমি ডুবিছি। এই ইউডিএফ ত্যাগ করিয়া মানে আরও কিছু মানে এমএলএ হল মানে কংগ্রেসও আবার সম্ভাবনা আছে। এই ব্যাপারে নো কমেন্ট, আমি জানি না। এআইডিএ বদরুদ্দিন আজমল বর্তমান সমাজে সংখ্যালঘু মুসলমানের লাগে অভিশাপ না লাভবান, এটা অভিশাপ, মুসলমানের কলঙ্ক। কিতার লাগে ভালো বাস্তবে যেটা বিরোধিতা করতে লাগে, হ্যাঁ আজকে পার্লামেন্ট হোক, অ্যাসেম্বলিতে হোক, এটা তো কোনটা দেখা যায় না। বরাকবাসীরে আপনি কোনো বার্তা দিতে চাইবেন? আমি বরাকবাসীর লাগে আগেও আসলাম, মাত মাতিয়ে গেছি, ইনশাল্লাহ এখনও আমি যে পার্টি গেছি ও পার্টির লাগে কাজ কর্ম করে পার্টি স্ট্রং করি আর মানুষের সেবা নিয়োজিত হইতাম। আবার আপনি আমরা বরাকণ্ঠর মাধ্যমে বদরুদ্দিন সাহেবের কোনো মেসেজ দিতে চাইবেন? তাই এখন পর্যন্ত তাই ঠিক হয়ে যাক, তান যেটা চালচলন খরটা এটা তাই সারা ছাড়িয়া তান দলটারে টিকাইতে গেলে তাই এই যে 6-9 বাজারে যেটা চলে ওটা বাজার এক মানুষে যখন বালা মানুষ হয়ে যায়, যে একটা জায়গার ইজ্জত আছে যেটা তার, এই ইজ্জতটা তান মুখ দিয়ে সারা শেষ করলি। তান ব্যবসা বাঁচাইবার লাগিয়া মানে রাজনীতি করতে ওঠা তান তো ব্যবসায় রাজনীতি না, পাবলিকের লাগে স্বার্থে করতে, তান নিজের স্বার্থে, নিজের স্বার্থে করতে। আমি কইলাম তো এই ব্যাপারে আমি আর আস্তে আস্তে কয়দিন বাদে আজকে মাত্র তাই যে রাজনীতি করতে আমি এখন কথা কই, জনসাধারণের স্বার্থে আমি আমি মাত্র আজকে আইছি জি। কংগ্রেস পার্টির, এখন ও পার্টির কিলা আগে উন্নতি ওই পার্টির লইয়া আগে যাইতাম কিলা, আমি আরো কয়দিন যাও আস্তে আস্তে আমি স্টার্ট করবো আমার মাথা। যে এমনি বদরুদ্দিন সাহেব যে রাজনীতি বর্তমানে আসেন, তাই ব্যক্তিগত স্বার্থে আসেন না জনসাধারণের স্বার্থে আসেন? তাই তো জনসাধারণের স্বার্থে কোনটা তো নাই, সব তো হাওয়া হাওয়া হাওয়া। তো মানে তাই জনসাধারণকে দুঃখা দিতরা, এটা আপনারা বুঝুক, আপনারা দেখরা সচেতন রাইজে দেখরা তো, আমি হওয়ার কিছু নাই, আমার দিয়ে হওয়া এটা লাভ কিতা। না আপনার মতো কিছু মানুষে হইলে তো জনসাধারণে জানলো, এরা সচেতন হইলো। জনসাধারণ সব জানো, এখন তো আমিও যতটুকু হওয়ার আমি কইলাম, তো এখন আপনারা জনসাধারণ সব জানা আছে। আচ্ছা, বিগত দিনে যে ইলেকশন হইল, ইলেকশনের সময় মানে বিশেষ করে যে বুট চাওয়া যেটা হয়েছে, বা চায় আমরা করিমগঞ্জের যে যতটা সমষ্টি হোক বা হাইলাকান্দির সব জায়গায় তো মানে একটা আওয়াজ আসিল যে আমরা রে বুট দেও, আমরা কম রক্ষা করমু। গীতা হইল বাউতাবাজি মাত।
আপনি কিতা মনে করেন কম রক্ষা হয়েছিল? কম রক্ষা খানো আজকের দিনও কংগ্রেসের পার্টিটারে তাই ধ্বংস করার চিন্তা তাই যে এখন পরিস্থিতি লাগাইছেন যে প্রেশার গ্রেড করিয়ে তাই অ্যালায়েন্স করতে যেটা তুকাইতে এটা তো তাই পার্টি ধ্বংস করতে কংগ্রেস পার্টি তা কার ইশারা ধ্বংস করার চিন্তা কমর কোনো লাভ করতে ক্ষমতা নাই তাই কম ডুবানিত আছে কম ডুবিয়া গাত যাইব মানে যত সময় পর্যন্ত ইউডিএফ মানে বিস্তার লাভ করবো যত বেশি তত কমর ক্ষতি বেশি, কমর ক্ষতি বেশি হয়ে আছে কম একবারে নাই মানে কম বাঁচাইতে হইলে ইউডিএফ রে থামাইতে লাগবো, এগুলো ফুইলা এগো দমন করতে লাগবো ইউডিএফ, বন্ধ করিতে তার টোটালি বন্ধ করিতে লাগে। মানে আপনার বক্তব্য হইল আমার স্পষ্ট কথা এই দল যতদিন রইব ততদিন কম একবারে নাই যাব কম ধ্বংস হইল, কম ধ্বংস হয়ে যায় মানে কমরে বাঁচাইতে হইলে প্রথমে সবে ইউডিএফ ত্যাগ করা লাগবে, ত্যাগ করা লাগবে। এটা আপনার আমার সমষ্টির মানুষ আমার বারবার রিকোয়েস্ট করার কারণে আমি কি আজ কংগ্রেসে জয়েন করছি। আমার সমষ্টির সারা মানুষের কইছে তুমি দল ছাড়ো, এই দলে আমরা কম শেষ করলি। আমার পার্টির আমার লগে যারা আসলে আমার ভোট দিয়ে যারা আমার যে লগে যারা আছেন এরার পরামর্শ কি আমি কিছু শিক্ষিত মহলে আমার কইছেন যে তুমি এই পার্টি ছাড়িয়া কংগ্রেসে যাও, ওটা ভালো হবে তোমার লাগে। আমি আমার সমষ্টিবাসী রাজ্যে বরাকর মানুষের কথার উপরে আমি গুরুত্ব দিয়া কিছু মানুষের কথারে গুরুত্ব দিয়ে আমি কংগ্রেস পার্টিতে গেছি। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন নিয়ে গেছি, আমি আমার ভোটারের ওপিনিয়ন নিয়ে গেছি। তো এখন একটু রাজনীতি থেকে আমরা বাইরে যাই আর তো আপনার ব্যক্তিগত শারীরিক অবস্থা যেটা ওটা অনেক সময় আমরা ভিউয়ার্স সকলে ফোন করিয়া মানে খোঁজখবর নেই দূর দূরান্ত থাকিয়া যে আপনার বর্তমান শারীরিক অবস্থা কিটা, আপনি কতটুকু সুস্থ, ওটার ব্যাপারে আপনি একটু কইলে জানবা। আমি আলহামদুলিল্লাহ পুরা ভালো, চলাফেরা খাওয়া দাওয়া সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই, সব ঠিক আছে। এখন আমার মুখ চলার বোধ হইতে রাখতো, আমি পুরা সুস্থ, কোনো অসুস্থ কিচ্ছু নাই আমার। তো মোটামুটি আপনি আবার জনসাধারণের স্বার্থে আবার মাঠও আই আবার মাঠও আসি, বর্তমানে আসি বর্তমানে মাঠও বর্তমানে নামি গেছি মাঠও ইনশাল্লাহ। আর আমি এখন যদি যে কোনো জায়গার যদি অন্যায় হয় যে কোনো সমষ্টির, তাইলে অন্যার প্রতিবাদ আমি আগেও করছি, এখনো করিয়া যাই, আবার এটা হইব। মধ্যে আপনি তো কয়দিন মানে অসুস্থ থাকার কারণে এটা একটু প্রতিবাদী কণ্ঠ যেটা আওয়াজ যেটা এটা একটু আওয়াজ যেটা আসলো স্তব্ধ হইছিল, জি ইনশাল্লাহ এখন থেকে আবার পাইবা আপনারা। তো বিশেষ করে আপনারা যোগাযোগ করবা তার লগে, আর খাস করে দিল থেকে দোয়া করবা, কারণ আবার মানে তার শরীরও একটু শক্তি আইছে, মনোবল আইছে, যাতে আমরা তো দোয়া করছিলাম যেটা ওটা দেখে তার মাঝে আই গেছে, যেহেতু এখন তাই আমরার খেদমতো জনসাধারণের খেদমতো আবার তাই মাঠও আই গেছেন, আর যে দলটা তাই ত্যাগ করে লিছেন, আর মানে এটার লগে এটার পক্ষে বিপক্ষে এখন বর্তমানে তাই তেমন একটা কিছু কোয়াত নাই। এইডিএফর সুপ্রিমো দেন যিনি, ওনার মানে বিষয়ে অনেক কিছু তার মনের মাঝে আছে, অনেক বিষয় আছে, অনেক তথ্য তার জানা আছে, যেটা তাই ঠিক সময় আইলে আপনাদের সম্মুখে তুলিয়া ধরবা, বা আমরাও তার কাছ থেকে গিয়া মানে আমরা কালেকশন কর্ম করি আপনাদের সামনে তুলিয়া ধরম। তো মোটামুটি ইলেকশনের সময় আইলে আপনি এইডিএফ সম্পর্কে আরও মানে অনেক জিনিস আরও কয়েকদিন যাওক, আস্তে আস্তে আমি ও দলর আজকে যখন দলর আদর্শ নীতি সব বুঝি, ওটা বুঝিয়া আমার যে দল বর্তমানে গেছি দলর আদর্শ নীতি যারা বুঝিয়া আস্তে আস্তে আমি স্টার্ট করব। মানে কিছুদিনের ভিতরে আপনারা এইডিএফর পর্দা ফাঁস করবা, আর আমাদের প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সাহেব। তো আপনারা দেখতে থাকুন বরাক কণ্ঠ।